সবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো। যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। মিজানুর রহমান আপনি লিখেছেন, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি? নামাজ ছেড়ে দিবে, যেহেতু অপবিত্র অবস্থায় সালাত কন্টিনিউ করা জায়েজ নয়, বিধায় সালাত ছেড়ে দিবেন। এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা? সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু বদনজর থেকে বাঁচা যাবে, এটা দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল। রেয়ানা আপনি লিখেছেন, শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না। আমরা জানি এটা মিথ্যা, কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না, এক্ষেত্রে আমার করণীয় আপনার শাশুড়িকে শোনাবেন যে এই কথা না আল্লাহ তাআলা বলেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ। বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো অথেন্টিকেশন নাই, যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, সেটা যেন বিশ্বাস না করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে তার। বরং আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকী যখন থাকবেন, মেয়ে মানুষ, বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান বাজনা আপনার আবার শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনা সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে। পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে, সেটা কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আযাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তোমরা করবে না, কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা মৃত ব্যক্তির সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল, হোক সেটা অন্যায়। ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। নীলুফার পাপি আপনি লিখেছেন, যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? যাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে তার, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না, আপনি তাকে কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও, চাহিদা পূরণ নাও হতে পারে, এই জন্য তার ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটাই আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, এটা তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? হবে, কোনো অসুবিধা নেই। শাহিন আপনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? রমাদান মাসে দানের যে সওয়াব সেটা তো রমাদান মাসে দিলে হবে। আপনি আগে থেকে দিচ্ছেন, রমাদান মাসে ইবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে, তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্দেহাতীতভাবে। এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদত বন্দেগী করে এই ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন, যে ইবাদত বন্দেগী করবেন, ইনশাআল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকেও সমপরিমাণ সওয়াব দিবেন। বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সওয়াবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না, বিধায় দুইটারই প্রয়োজন আছে। রমাদান ইবাদতের যেরকম সওয়াবের দরকার আছে, রমজানের জন্য মানুষ ইবাদতবন্দি করতে পারে সেটারও আপনার সওয়াবের দরকার আছে, বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার
উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ, আবার রমজান মাসের মধ্যে দান করলেন, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। দানের ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, কারণ প্রত্যেকটারই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে। মেহজাবিন হাসান তাকি আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন, তার যে প্রাপ্য, সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে, তার যে প্রাপ্য আছে, সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়। এরপর ইসলামী প্রশ্নোত্তর আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে প্রশ্ন করেছেন একজন, কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা? খাটে কেউ বসে আছেন, আপনি নিচে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করছেন, এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয়, ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে, ঠিক তার নিচেই কোরআনটা আছে, তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে, তো সেরকমটি করা উচিত নয়। আর যদি মনে হয় যে না, আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন, তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন, বাহ্যত এটা কোরআনের প্রতি অবমাননাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অসম্মান যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে, এটা তার অন্তরে যে তাকওয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে, অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে। বিধায় আপনি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, সেই হিসাবে এটার প্রতি সম্মান প্রদর্শন হতে হবে, অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না। এজন্য একেবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত। আমিনা সওদাগর আপনি লিখেছেন, শবে সম্পর্কে কিছু বললে ভালো হয়। বোন আমিনা, শবে সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি, খোলাসা কথা হলো লাইলাতুন নিসফি মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে, অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজের সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফি মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোতে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তাড়ানোর কারণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষের কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো, শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে। আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দিয়েছি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, জানলাম, বুঝলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।